আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমন্ত্রণ সবাইকে নেক্সাস টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমাদের জীবনকে পরিপূর্ণ করবার জন্যে, আমাদের জীবনকে সজীব এবং সতেজ করবার জন্যে নানাবিধ গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক বিধানাবলী আমাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করেছেন। এই পৃথিবীকে সবুজ করবার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের যে গুরুত্ব আরোপ করেছেন, সেই গুরুত্ব আরোপ নিয়েই আজ আমরা কথা শুনব মাদ্রাসা দারুস সুন্নাহের সম্মানিত মুহাদ্দিস শেখ তানজিল আহমেদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা চমৎকার এই অনুষ্ঠানটিতে সম্পৃক্ত হতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে টেলিফোন করে আমাদের আজকে নির্ধারিত বিষয়ে জানতে পারেন। আপনার মনের কোণে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর, অথবা নির্ধারিত বিষয়ের বাহিরেও আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো বিষয়ে আপনি আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা উত্তর দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আপনি প্রশ্নটি রাখতে পারেন, সেখান থেকেও আমরা আপনার কমেন্ট পড়ে উত্তর দেবার চেষ্টা করব। এই অনুষ্ঠানটি আপনারা নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি দেখছেন, পরবর্তীতে পুনঃপ্রচার দেখতে পারবেন এবং একই সাথে ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারবেন। চলুন চলে যাই আমাদের আজকের নির্ধারিত বিষয়ে, ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব। শেখ, ইসলামে তো আসলে যে কোনো ভালো কাজেরই গুরুত্ব আছে, স্পেশালি বৃক্ষরোপণের গুরুত্ব আলাদাভাবে আছে কিনা? জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত ওয়ান-নাখলা ওয়াজ-যার'a মুখতালিফান উকুলুহু ওয়াজ-যাইতুনা ওয়ার-রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত উপস্থাপক যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আজকের আমাদের বিষয় ইসলামী বৃক্ষরোপণের গুরুত্ব। খুব সুন্দর একটি বিষয়। এই সময়টাতে এটা আলোচনার মূল কারণ হলো যে আমাদের 5ই জুন পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। এই কারণেই, এবং বাংলাদেশের যে আবহাওয়া, বর্ষাকালে আমরা সাধারণত গাছ লাগিয়ে থাকি, সেই উপলক্ষে মূলত হয়তোবা আজকের এই সুন্দর একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। আর যেমনটি আপনি বলছিলেন যে ইসলামের যে কোনো ভালো কাজের একটা গুরুত্ব আছে, নিঃসন্দেহে ইসলাম ভালো কাজের গুরুত্ব দিয়েছে। বিশেষ করে বৃক্ষরোপণ, এটা আমাদের সমাজের জন্য, আমাদের আবহাওয়ার জন্য, আমাদের বেঁচে থাকার একটা মৌলিক উপাদান, উপকরণ হলো বৃক্ষ, গাছ। গাছ বলা হয়ে থাকে যে একটা দেশের আদর্শ হলো যে 25% সেই মোট ভূমির গাছ থাকতে হয়। তো সে জায়গায় আমাদের বাংলাদেশেও সেই পরিপূর্ণ নেই, এবং দিন যত যাচ্ছে এটা আরও কমে যাচ্ছে। তো এই যে বৃক্ষের গুরুত্ব কোরআন এবং সুন্নাহয় কীভাবে এসছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বৃক্ষের, গাছের যে বর্ণনাগুলো দিয়েছেন, এগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো বৃক্ষ বা এই জাতীয় যা কিছু আছে এগুলোকে আল্লাহ তাআলা তার অস্তিত্বের প্রমাণস্বরূপ আমাদেরকে লক্ষ্য করতে বলছেন। যে আল্লাহর তাওহীদকে জানতে হলে, আল্লাহর একত্ববাদকে জানতে হলে তোমরা এই গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃক্ষরাজের দিকে তাকাও। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ তার খাবারের দিকে তাকায় না কেন, তার খাবারের দিকে তাকানো উচিত। আন্না সাবাবনা লাহুল মাআ সাব্বা সুম্মা শাকাকনা লাহুল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহি হাব্বা ওয়া আইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আকাশ থেকে আমি পানি বর্ষণ করার ফলে মাটি ফেরে যে বৃক্ষ, তরুলতা, উদ্ভিদ, বিভিন্ন প্রকারের উদ্ভিদ, এগুলো আমি সৃষ্টি করি, এগুলোর দিকে মানুষ তাকায় না কেন? এগুলোর দিকে তাকালেই তো মানুষ বুঝতে পারে যে একজন অবশ্যই স্রষ্টা আছেন। এর মাধ্যমে মূলত বৃক্ষের একটা গুরুত্ব বোঝা যায়। সূরাতুল ওয়াকিআয় আল্লাহ তাআলা সে কথা স্মরণ করে দিয়েছেন, আনতুম আনশাতুম শাজারাহা আম নাহনুল মুনশিউন, এই গাছগুলোকে তোমরাই কি সৃষ্টি করেছো নাকি আমি এগুলোকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটি জায়গায় বলেছেন যে
আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদুলুন। আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করলো? আর এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দৃষ্টিনন্দন মনোহরী বাগানের আমি যে সৃষ্টি করলাম গোটা দুনিয়াতে, এরপরেও কি তোমরা আমার সাথে শিরিক করবে? এটা তো কখনোই উচিত নয়। তো এভাবে করে গাছের বৃক্ষের বিভিন্ন উদাহরণ তুলনা আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে যেন বোঝাতে যাচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মানব জীবনের জন্য। এরপর যদি আমরা দেখি আল্লাহ তাআলা কোরআনে আরও বলেছেন দুনিয়ার গাছগুলোকে, বৃক্ষগুলো আল্লাহ তাআলা কয়েকটা ভাগে ভাগ করছেন। যেমন কিছু বৃক্ষ আছে যেগুলো আপনার স্বাবলম্বী, অর্থাৎ নিজে নিজেই দাঁড়িয়ে থাকতে পারে। কিছু আছে অবলম্বী, অন্যকে অবলম্বন করে দাঁড়িয়ে থাকে, যেটাকে পবিত্র কোরআন বলছে মা'রুশাত এবং গায়র মা'রুশাত। হুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন গায়রা মা'রুশাত। আল্লাহ তাআলা স্বাবলম্বী গাছ যেটা নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে, আম গাছ, জাম, কাঁঠাল গাছ। কিছু গাছ আছে অবলম্বী, যেমন আমরা পানের গাছ দেখেন, পান কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, সেটা আরেকটার আম গাছের বা কাঁঠাল গাছের সাথে পেঁচিয়ে ওঠে। এরকম অনেকগুলো গাছ আছে। লাউ গাছ ধরেন, লাউ গাছ কিন্তু একাই দাঁড়িয়ে থাকতে পারবে না। লাউ গাছের ফল কত বড় এবং কত ভারী, কিন্তু সেটা একাই দাঁড়িয়ে থাকতে পারে না, সেটার জন্য বাঁশ বা খুঁটি দিতে হয়। এগুলো হলো গায়ের মা'রুশাত, অবলম্বী, অন্যকে অবলম্বন করে দাঁড়িয়ে থাকে। শিম গাছ, আমরা যে শিম সুস্বাদু ভিটামিন খাই, সেটাও কিন্তু অন্য গাছের উপরে গাছের সাথে পেঁচিয়ে সেটা আমাদেরকে ইয়ে করে আর কি। শেখ, একটু কি আপনাকে থামাবো? আমাদের সাথে দুজন দর্শক যুক্ত হয়েছে, একটু ফোন কল করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি আব্দুল জব্বার বলছেন, পাবনা থেকে। ভালো আছেন? জি বলুন, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তানভীর স্যারকে। আমি আসলে আমরা শুনেছি যে গাছ যদি একজন লাগায় তার নিচে যখন ছায় বসে তো লোকটা মারা গেলে সে নাকি পাবে। আলহামদুলিল্লাহ, ভালো বিষয় বলতেছিলেন, আমি আবার ব্রেক করালাম, দুঃখিত। তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। দেখেন, আমাদের পাবনায় আমার বাড়ি, আমাদের এখানে প্রচুর বাগান হয়েছে মেহগনি গাছের। তো এখানে গাছের বাগানের ভিতরে একবার ঢুকলে পারে মানুষকে দেখা যায় না। এখানে মদ, জুয়া, আড্ডা এবং অবৈধ মেলামেশা ছাড়াও গতকালকে একজনকে মেরে ফেলে ঝুলিয়ে রাখছে, কয়েকদিন আগে তা বলা যাচ্ছে না। তাহলে এই গাছের উপকারিতা আবার গাছের অপকারিতা, এই বিষয়ে স্যার তথ্য দিবেন। আর 2 নম্বর প্রশ্নটা দিচ্ছি, সেটা হলো যদিও ক্রিটিক্যাল প্রশ্ন, যে এখন তো ছেলেমেয়েরা প্রেম করে, অবাধে মেলামেশা করে, তো পেটে বাচ্চা হওয়ার পর তারা বিয়ে করছে। তখন তো যখন বাচ্চাটা পেটে, মায়ের পেটে, তার পেটে গেছে, তখন তো ওটা বাচ্চাটা হয় নাই, লিগেল হয় নাই। তারা বিয়ে শাদী করছে, পরে বাচ্চা হয়েছে। ওই বিয়ের পরে আচ্ছা, তখন ওই বাচ্চাটার কি অবস্থা হবে, আর যার বাপ মা কি অবস্থা হবে, বা হাদিস কোরআনে এটা কি ফয়সালা জানাবেন। আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে তাকে কানেক্ট করার চেষ্টা করব। শেখ, আপনি যে কথা বলছিলেন যে বৃক্ষের দুটি প্রকরণ পবিত্র কোরআন বলেছে, একটা স্বাবলম্বী, অবলম্বী। এখান থেকে অবশ্য অন্য এই ব্যাখ্যাটাও কেউ কেউ করছেন যে স্বাবলম্বী দ্বারা পুরুষ উদ্দেশ্য, অবলম্বী দ্বারা নারীদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আচ্ছা, যাই হোক, কিন্তু এখানে আল্লাহ তাআলা সরাসরি বৃক্ষের কথাই বলেছেন। এবং অনেকগুলো গাছ দেখতে একই রকম কিন্তু ফল ভিন্ন, আল্লাহ তাআলা সে কথাও কোরআনে বলছেন। ওয়ান নাখলা ওয়াজ জারআ মুখতালিফান উকুলু, এমন অনেক শস্য আছে যেগুলো দেখতে একই রকম, শস্যের শীষগুলো, কিন্তু স্বাদ বা এর ফসলটা ভিন্ন। এমন অনেক আপনার, যেমন খেজুর গাছে ধরুন না কেন, খেজুর গাছ দেখতে কিন্তু একরকম সবগুলোই, কিন্তু অধিকাংশ খেজুর গাছ দেখতে একরকম, একেবারেই কাছাকাছি, এটা মানে পার্থক্য করা খুব কঠিন। কিন্তু সেই খেজুর গাছের এক একটা খেজুরের স্বাদ এক এক রকম। আপনি মদিনার খেজুর, মদিনাতেই আপনার মানে 100-এর উপরে প্রকার আছে, জাত আছে শুধু মদিনার খেজুরেরই, এবং দামের কত তারতম্য আছে। আমাদের ধান গাছ একই রকম দেখতে, কিন্তু ধানের মধ্যে কত প্রকরণ, কোনটা 28, কোনটা 29, কোনটা 16, দেখতে একই রকম, আল্লাহ কোরআনে বলছেন। এরপর আল্লাহ আরো বলেছেন ওয়াজ-যাইতুন ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, জাইতুন বৃক্ষ, যেটা ফিলিস্তিনের মূল বৃক্ষ জাইতুন, তাদের জাতীয় গাছ, এবং রুম্মান, বেদানা বা ডালিম গাছ, মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ,
কতগুলো দেখতে একই রকম, কতগুলো আবার দেখতে ভিন্ন ভিন্ন। আল্লাহ এরপর বলেছেন কুলু মিন সামারিহি ইদা আসমার, এগুলো ফল যখন দেয় তখন তোমরা সেগুলো খাও। ও আতু হাক্কাহু ইয়ামা হাসাদি, আর যখন ফল পারবা বা ফসল কাটবা তখন এগুলোর যে জাকাত, যে হক আছে, সেগুলো ওসর আছে, সেগুলো অবশ্যই তোমরা যারা প্রকৃত হকদার তাদেরকে দিয়ে দাও। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এক্ষেত্রে অপচয় করিও না। গাছের কথা যদি বলি তাহলে কোরআনুল কারিমে গাছের বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন এই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কালিমা, যে বাক্য, ইমানদারদের যে স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ তাআলা তুলনা দিয়েছেন একটা গাছের সাথে। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হাইনিন বিইذن রাব্বিহা। পবিত্র যে কালিমা, সেই পবিত্র কালিমার উদাহরণ, দৃষ্টান্ত হলো পবিত্র বৃক্ষের ন্যায়, যে পবিত্র বৃক্ষের শেকড় জমিনের গভীরে প্রথিত, এর শাখা প্রশাখা পত্র পল্লব আকাশ পর্যন্ত বিস্তৃত। তো সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মতো গুরুত্বপূর্ণ একটি কালিমাকে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, বুঝিয়েছেন কিসের সাথে? বৃক্ষের সাথে, গাছের সাথে। আবার আমাদের ভাই যেমনটা বললেন যে গাছের অপকারিতা, আল্লাহ তাআলা সেই আয়াতে সূরা ইব্রাহিমে বলেছেন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইসতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। যে বৃক্ষ খুব নোংরা, নিকৃষ্ট বা দুর্বল, এই বৃক্ষের সাথে তুলনা হলো কুফরি কালিমা, আল্লাহর সাথে অবিশ্বাস করা যে কালিমা, সেই কালিমার যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই, অল্পতেই অল্প বাতাসে এটা উপড়ে পড়ে। তো গাছের সেই ক্ষতিকর দিকটাও আছে। আচ্ছা, সেটা আমাদের ভিন্ন আলোচনা। তো এখন আমার ইমানদারদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের তুলনা দিয়েছেন ইমানদারদের সাথেও। আচ্ছা, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম একদিন বসা ছিলেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বলো দেখি একটা বৃক্ষ আছে, যেই বৃক্ষ মরুভূমিতে হয়, লা ইয়াসকুতু মিন ওরাকিহা, যে বৃক্ষের পাতা ঝরে পড়ে না কখনো, এমন বৃক্ষ তোমরা কি বলতে পারো? ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওরাকুহা, এমন এক গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না। তো পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি এটা বলতে পেরেছিলেন, তিনি বলছিলেন যে এটা হলো খেজুর গাছ। তাহলে গাছের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারকে তুলনা দিয়েছেন। শেখ, একটু ফোন কল নিয়ে নেই, দুজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে কেউ যদি কোনো কারণে মান্যত করে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন মুহরমে 5টি করে রোজা রাখবো, কিন্তু এখন অসুস্থতার কারণে বা অসুস্থতার এখন বয়স হয়েছে প্রায় 74 বছর বয়স, এখন এই বয়সের কারণে, বৃদ্ধা বয়সের কারণে রোজা রাখতে পারতেছে না, এটা করণীয় কি? এখন 2 নম্বর প্রশ্ন হলো যে ইন্নাহু হুয়াল বারুর রাহিম, প্রত্যেক নিয়মিত নামাজের শেষে এই আয়াতটি 11 বার করে পড়া যাবে কিনা, মানে এটা জানতে চাচ্ছিলাম। আর 3 নম্বর প্রশ্ন হলো যে আমার সম্পত্তি অংশ থেকে আমি আমার মেয়েকে লিখে দিতে পারবো কিনা, এই প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। জি হুজুর। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, যে আমার প্রশ্নটা ছিল হুজুর যে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওরে এই দোয়াটা মানে কখন পড়বো, সেজদায় কি এটা পড়া যাবে কিনা? যে ফোরকানে 74 নাম্বার আয়াতটা যে, হ্যাঁ, এটা কি আমি সেজদায় পড়তে পারবো? আর কোন সময় পড়লে মানে বেশি ভালো হইব এটা? জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর শুনবো, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা কথা বলছি ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব এ বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শেখ তানজিল আহমেদ। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে আবারও স্বাগত জানাচ্ছি। শেখ, বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছে। তবে আপনি যেই আলোচনা করছিলেন বেসিক্যালি যে বৃক্ষের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুমিনদেরকে তুলনা করেছেন। হ্যাঁ, তো বৃক্ষের যে গুরুত্বটা আরেকটি হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে
স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্ব তুলে ধরেছেন। নবী সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা শাইউন ইল্লা কানাত লাহু সাদাকা। কোনো ইমানদার যদি, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল লাগায়, অতঃপর সেখান থেকে মানুষ, পাখি, অন্য কোনো প্রাণী যাই খাক না কেন, এই সবগুলো তার জন্য সাদাকা হবে, সাদাকার সব হবে। সুবহানাল্লাহ। তো আমরা আসলে যারা আবাদ করে দেখবেন তারা কিন্তু অনেক সবের ভাগিদার হন। যারা ধান রোপণ করেন দেখবেন যে ধান কিন্তু মানুষের গরু ছাগল খায়। এর মানে এই না যে আপনি খাওয়াবেন, কিন্তু দেখা যায় যে এরা খেয়ে ফেলতেছে, পশু পাখি খায়। ধান যখন আপনি আমরা যখন মারাই করি, ধান যখন শুকাই তখন কিন্তু মুরগি খায়, আপনি যেটাকে তো আর ইয়ে করতে পারবেন না। এই যে প্রতিটা মানে দানার সাথে আপনার সাদাকা হচ্ছে, ঠিক তেমনি আমাদের ফল যেগুলো, আমাদের আম, জাম, যে কাঁঠালগুলো আছে, পাখিগুলো এখান থেকে খায়, পাখিদের আহার হয় এখান থেকে, এটাও কিন্তু একটা সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট বলেছেন। এবং ফলদার অথবা ছায়াদার বৃক্ষ যদি আমরা লাগাই, পথিকের জন্য যদি ছায়া হয়, সেটা আপনি সব পেতেই থাকবেন, আজীবন সব পেতে থাকবেন, সাদাকায়ে জারিয়ার মতো। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অক্সিজেন তো পাচ্ছি আসলে। হ্যাঁ, এটা তো আছেই, অক্সিজেন আমাদের আছে, সে কার্বন ডাই অক্সাইডকে শুষে নিচ্ছে। আমাদের আবহাওয়াকে, পরিবেশকে ঠিক রাখার জন্য, আমাদের স্বাস্থ্য সম্মত করে রাখার জন্য গাছের গুরুত্ব তো অপরিসীম। এছাড়াও গাছ থেকে দেখেন আপনি অনেক ঔষধ হয়, অনেক ওষুধি গাছ আছে যেখান থেকে অনেক খুব সুন্দর সুন্দর এবং আমাদের ওষুধ হয়। এবার আপনি দেখেন যে মধু কিন্তু গাছ থেকেই হয়, গাছের বিভিন্ন ফুল থেকেই মধু আমরা সংগ্রহ করি। এরপর দেখেন মধু তো উপকারের শেষ নেই, আমরা সবাই মোটামুটি জানি। এরপরে আপনার কালো জিরা, যেটা কালো জিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাব্বাতুস সাওদা শিফাউল লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ব্যতিরেকে কালো জিরা সব রোগের মহা ঔষধ। আর যদি সেটার ব্যবহার পদ্ধতি আছে আর কি, এবং সেটার বিশ্বাসও থাকতে হবে, তো সেই কালো জিরাও এটা কিন্তু একটা মানে ফসল বা একটা গাছ থেকে হয় আর কি। কাজেই মানে বৃক্ষের তুলনা বৃক্ষ নিজেই আসলে বলা চলে। বৃক্ষ এর সাথে আমাদের মানব জীবনের যে সম্পর্ক, আবার দেখেন কাঠ, ফার্নিচার, জ্বালানি, হ্যাঁ, এগুলোর কত মানে নানাবিধ ব্যবহার, বহুমাত্রিক ব্যবহার এই বৃক্ষ থেকে আছে। কাজেই আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এই বৃক্ষ। আর বাংলাদেশের ক্ষেত্রে তো বলাই বাহুল্য, আমাদের দেশে অনেকগুলো গাছ হয়, আপনি না চাইলেও গাছগুলো হচ্ছে। মরুভূমিতে একটা গাছ হওয়ার জন্য কত প্রচেষ্টা করতে হয়, কত টাকা ব্যয় করতে হয়, সেই জায়গায় আমাদের না চাইলেও গাছ হচ্ছে। এটা বিশাল নিয়ামত। অনেক ফল আল্লাহ দিয়েছেন আমাদেরকে, যে ফলগুলো আমরা না চাইলেই, এর জন্য কোনো শ্রম ছাড়া, টাকা ব্যয় করা ছাড়াই ফল আমরা পাচ্ছি। তো এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য বিশাল নিয়ামত। পৃথিবীতে এত উর্বর জমি আর আছে কিনা আমার জানা নেই, যেখানে সব ধরনের আপনি যা চান, আরবের খেজুর পর্যন্ত এখানে মানুষ ফলাচ্ছে, হচ্ছে। মাছ থেকে শুরু করে সেই আপনার যে আগের যে কথা ছিল যে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান, সেই বাঙালির আর্থসামাজিক অবস্থার পুরো চিত্র আমরা কিন্তু সেটার মধ্যে দেখতে পাই। এই জন্য বৃক্ষরোপণের ব্যাপারে ইসলামের যে গুরুত্ব এবং পরিবেশের যে গুরুত্ব, সেটার দিক লক্ষ্য করে আমাদের অবশ্যই বেশি করে বৃক্ষরোপণ করা উচিত এবং বৃক্ষ নিধন বন্ধ করা উচিত। চমৎকার বলছেন শেখ। আমরা দুজন দর্শক আছে, একটু ফোনগুলো নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার মনে করেন যে বেতের নামাজ পড়ার সময় এক রেখাত পড়ছি, দ্বিতীয় রেখাতের সময় একটু বায়ু বের হচ্ছে, তখন আমার কি করা উচিত, তখন আমি কি করব? আচ্ছা, এটা জানার জন্য। জি, অনেক ধন্যবাদ। আর একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রংপুরের ফিরদৌস থেকে লাভলি বলছিলাম। জি, বলুন বোন। হুজুর, আমার প্রশ্ন, আমরা অকারণে গাছের পাতা ছিঁড়ি, এতে কি গুনাহ হবে? আর একটা প্রশ্ন হুজুর, আমি কি চারটে সালা 2 রাকাত আদায় করতে পারবো? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তরই শাইখের কাছ থেকে জেনে নেব। শেখ, আমি বেশ কিছু প্রশ্ন এসেছে, একে একে যদি আপনার কাছে জানতে চাই। প্রথমেই একজন ভদ্রলোক তিনি জানতে চেয়েছিলেন যে গাছের যেমন অনেকগুলো উপকারিতার কথা আসলে আমরা আলোচনা করছি বা আমরা সবাই কম বেশি জানি, বাট স্পেসিফিক একটা বিষয় তিনি মেনশন করেছেন, যেটি আমাদের সোসাইটির বিভিন্ন জায়গাতে হচ্ছে, যে যেখানে বাগান আছে অথবা যেখানে
আপনার বনভূমি পার্ক আছে, আছে বা পার্ক জি, আছে, জি। সেই জায়গাগুলোতে দেখা যায় যে বৃক্ষকে আশ্রয় করেই হয়তো অনেক অনৈতিক কর্মকাণ্ডের একটা অভয়াশ্রম হয়ে জি, উঠেছে। জি, জি। সেখানে তরুণ তরুণীরা হয়তো অনেক সময় অসামাজিক আচরণে লিপ্ত হচ্ছে, অনেক সময় অনেকেই মাদকের আশ্রয় নিচ্ছেন বৃক্ষকে আড়াল করে। এই ক্ষেত্রে এই গাছগুলোকে আমরা কোনোভাবে দোষারোপ করতে পারি কিনা, এক্ষেত্রে আসলে কি করণীয় আমাদের? আসলে এক্ষেত্রে গাছের তো কোনো দোষ নেই, দোষ হলো কর্তৃপক্ষের। জি, সেটা সরকার হতে পারে, সেটা কোনো সংগঠন হতে পারে, কোনো ফাউন্ডেশন যারা এই কাজগুলো করেছে, মানে যারা এটার নিয়ন্ত্রক বা এটার এই গাছগুলোর মালিক। ঠিক তেমনি ব্যক্তি মালিকানাধীন যদি এমন আপনি বাগান লাগান যে বাগানে অনৈতিক কাজ হয়, অশালীন কর্মকাণ্ড হয়, অথচ আপনি কিছুই করেন না, আপনি চুপচাপ নীরব দর্শকের মতো থাকেন, তাহলে অবশ্যই মালিকের গুনাহ হবে, কারণ আপনার কারণেই তারা এই কাজগুলো, অশালীন কাজগুলো করার সুযোগ পাচ্ছে। এই জন্য আমরা বলবো যে গাছ লাগাতে সমস্যা নেই, কিন্তু সেই গাছের রক্ষণাবেক্ষণ পরিচর্যার সাথে সাথে এটাও গুরুত্বপূর্ণ যে সেই বৃক্ষকে আশ্রয় করে যেন কেউ পাপের কাজে লিপ্ত না হয়, অনৈতিক কাজে লিপ্ত না হয়, অশালীন কাজে লিপ্ত না হয়। এটা যারা কর্তৃপক্ষ, মালিক, সে যেই হোক না কেন, এটা দায়ভারটা সম্পূর্ণ তাদের উপর। যদি এটা তারা যথাযথ এই ব্যবস্থা না নেন, তাহলে অবশ্যই তারা গুনাহের ভাগীদার হবে। মানে আমি আসলে বৃক্ষরোপণ করলাম মানুষের ভালোর জন্য, জি। বাট আমার সেই বৃক্ষ যদি অন্যের ক্ষতির কারণ ক্ষতির হয়, কারণ হচ্ছে, এটা আমাকে আসলে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদের আসলে তো নীতি নৈতিকতার জায়গাটা তো আমরা দিন দিন খুব পিছিয়ে যাচ্ছি। এটা সার্বিক, মানে সবাইকে মিলেই এই জায়গাটার আমাদের করা উচিত। একজন বোন জানতে চেয়েছিলেন যে তিনি মান্যত করেছিলেন মুহররমের রোজা রাখবেন, কিন্তু বয়স্ক হবার কারণে এই মুহূর্তে তিনি সেই রোজা রাখতে পারছেন না, তাকে মানত ভাঙতে হচ্ছে, কি করবেন? মুহররমের সম্ভবত তিনি প্রশ্ন করেছিলেন যে 5টি করে রোজা রাখবেন প্রতি মুহররমে। মুহররম আমাদের খুব সন্নিকটে, মুহররম, আশুরা মুহররম যেটি, এটার সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশনা এসেছে। তিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরাস সানাতাল মাদিয়া। আশুরার সিয়ামের ব্যাপারে আমি আশা করছি যে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই সিয়ামটা হলো মুহররমের 10 তারিখে। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, ইহুদিদের সাথে তো মিলে যাচ্ছে, তখন তিনি বললেন লা ইন বাকিতুল আমাল মুকবিলা লা আসুমান্না তাসিআ মাআল আশর। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9-এর সাথে 10-এর সাথে 9 তারিখটাও রাখতে পারবো। তো আলেমগণ বলেছেন 9 এবং 10 তারিখ হলো সুন্নাহ। জি, আর যদি কেউ কোনো কারণে 9 তারিখ রাখতে না পারেন, তিনি 10-এর সাথে 11 তারিখ রাখতে পারেন, জায়েজ আছে, বৈধ আছে, ইহুদিদের সাথে খেলাফ করার জন্য। রাইট। এটাই হলো সুন্নাহ। আপনি যদি প্রতি মুহররমের 5 তারিখ নিয়াত করেন, মান্যত করেন যে প্রতিটি মুহররমে আমি 5 দিন করে রোজা রাখবো, এটা সুন্নতের খেলাফ হবে। তার কারণ হলো মুহররমকে কেন্দ্র করে আমাদের যে শিয়া গোষ্ঠী আছে, তাদের অনেক বাড়াবাড়ি আছে, সীমালঙ্ঘন আছে। এটাকে তারা শোক দিবস হিসেবে বা শোকের দশক পালন করে থাকে। এই জন্য আমরা বলছি, যেহেতু এটা তাদের সাথে মিলে যাওয়ার আপনার ইবাদতটার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হলো সুন্নার আপনি খেলাপ করছেন, কারণ সুন্নাত এখানে স্পষ্ট। সুন্নাত যেখানে স্পষ্ট 1 দিন বা 2 দিন বা সিয়াম রাখার বিষয়টা, সেহেতু আপনি এখানে 5 দিনের মান্যত করার কোনো নজির সাহাবায়ে কেরাম সালাফদের থেকে নেই। এই জন্য আপনি মান্যতটা করবেনই না। আপনি প্রতি মুহররম আসলে মুহররমের 9-10 তারিখ অথবা 10-11 তারিখ, সবচেয়ে ভালো হলো 9-10, যেটা আমাদের দেশে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে, আপনি এই 2 দিন সিয়াম পালন করলেই ইনশাআল্লাহ ফজিলত পেয়ে যাবেন। আল্লাহু আ'লাম। চমৎকার বলছেন। তার একটি প্রশ্ন ছিল, আন্নাহু হুয়াল বারুর রহিম, জি। এটি 11 বার দৈনিক তেলাওয়াত করা, বিশেষ করে ফজরের পরে, এমন কোনো বিধান বা এমন কোনো সুন্নাহ পদ্ধতি আছে কিনা? ইন্নাহু হুয়াল বাররুর রহিম, নিশ্চয় তিনি বার মানে যিনি কল্যাণ করেন, আর রহিম যিনি দয়াশীল। তো এটা আল বাররু আল্লাহর একটি নাম, আর রহিম আল্লাহর একটি নাম। এগুলো নির্দিষ্ট সংখ্যায় ওজিফা করে পাঠ করার বিধান আমার জানা মতে নেই। এরকম কোনো হাদিস কোরআনে তো নেই, কোনো সুন্নাতেও এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে এই দুটি নাম অমুক সালাতের পরে বা অমুক সময় এতবার করে পড়লে এই ফজিলত আছে। এগুলোর কোনো ভিত্তি নেই। বরং আল্লাহ তাআলা যে কোনো নামের ব্যাপারে আপনি মূল কথা হলো যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ যে 99টা সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আমরা জানি, সেগুলো যদি কেউ মুখস্থ করে আমল করে, সেগুলো যদি কেউ জপে, তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, দুনিয়াও এর ফজিলত পাবে।
কিন্তু নির্দিষ্ট যে নাম বললেন যে এই নির্দিষ্ট এই নামটা অমুক সময় বলে এই ফজিলত, এরকম কোনো বর্ণনা আমাদের জানা মতে কোরআন এবং সুন্নায় নেই। কাজেই সংখ্যার যে ব্যাপারটা এটা হ্যাঁ, আসলে সংখ্যা বিশেষ করে সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে সংখ্যাটা দেখা যায় যে কোনো ভিত্তি থাকে না, হ্যাঁ এটা মানুষের বানানো থাকে অধিকাংশ ক্ষেত্রে। এই জন্য খুব সাবধান থাকবেন এগুলোতে। এরকম কোনো আপনার কোনো সংখ্যা যদি কেউ বলে বা কোথাও লেখা পান নির্ভরযোগ্য 1000 বার, আলেমদেরকে 1 লক্ষ বার, যে 1 এই যে লক্ষ বার এরকম সংখ্যাগুলো, 1000 বারের কোনো, এটা মৌলিক একটা কথা বলে রাখি যে 1000 বারের কোনো জিকির কোথাও নাই। সর্বোচ্চ 100 বারের কথা আসছে আস্তাগফিরুল্লাহর কথা, জি আর বাকি এর অতিরিক্ত কোনো জিকিরের কথা কোনো সহিহ হাদিসে নেই। এটা মৌলিক একটা মাসলা আমাদের মনে রাখা উচিত। কাজেই 100 বারের বেশি যদি যেখানে আপনি পাবেন দেখবেন যে কোনো সমস্যা হয়তো বা এখানে আছে। কাজেই এর থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। আল্লাহু আলাম। জি, চমৎকার বলেছেন। আমাদের সাথে দুজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আমি মিতা ঢাকা থেকে বলছিলাম। জি বোন বলুন। জি, আমার দুটো প্রশ্ন। একটা প্রথম প্রশ্ন, আপনার অনেকেই আমি দেখেছি অনেক সাজুগুজু করা থাকে, অজু করে সাজুগুজু করে অনেক ঘুরতে যাওয়া, বিয়ে বাড়িতে যাওয়া, কিন্তু ওখানে যে আপনার অজু না করেই নামাজটা পড়ে। আসলে কি এভাবে পড়া ঠিক আছে? মাথায় কাপড় থাকে না, কিন্তু পরে নামাজ পড়া অবস্থায় মাথায় কাপড়টা দেয়, কিন্তু সে গাড়িতে করে যাচ্ছে, কোথাও যাচ্ছে, সাজুগুজু করা আছে, ওখানে যে নামাজ পড়তেছে, তখন কি নামাজটা আসলে হয় অজু ছাড়া? যদিও অজু ভঙ্গের কারণের মধ্যে সাজুগুজুটা পড়ে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার ডিভোর্স নিয়ে। আপনার হচ্ছে পরকিয়া করে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এবং তার সঙ্গে 2 বছর গোপনে সম্পর্ক ছিল, তার প্রথম স্ত্রী জানতো না। এখন প্রথম স্ত্রী না জানা অবস্থাতেই তার দ্বিতীয় স্ত্রীকে সে ছাড়াছাড়ি করে, কিন্তু ছাড়াছাড়ি করার সময়, তালাক দেওয়ার সময় তার দ্বিতীয় স্ত্রী তার পাশে ছিল না। এখন দ্বিতীয় স্ত্রী যদি পাশে না থাকে এবং এই তালাকটা কি হবে, গ্রহণযোগ্য হবে? আচ্ছা, আর তখন তাহলে কি ডিভোর্সটা পরিপূর্ণ হয়ে যায়? সে কাগজে কলমে লিখে দেয় এবং বলে যে হয়েছে, কিন্তু তার সামনাসামনি হয় না, সেই দ্বিতীয় স্ত্রীর সামনাসামনি সে হয় না, হুজুরের সামনে বসে সে তালাক দেয়, কাগজপত্র পাঠায় দেয় যে আমি ডিভোর্স দিয়েছি, কিন্তু তাকে অরিজিনাল কাগজটা পাঠানো হয় না, ফটোকপি পাঠানো হয়। সে চাচ্ছিল না যে তার হাতে অরিজিনাল কাগজটা যাক, যদি কখনো প্রথম স্ত্রীটা জেনে যায়। জি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তর শেখের কাছ থেকে জানবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি প্রথম প্রশ্ন হলো, আমি বসে নামাজ পড়ি কোনো সময়, সব সময় না, হঠাৎ আমার শরীরে হাত পা ব্যথা করে, বসে নামাজ পড়ি, তো এটা নামাজটা হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি কিভাবে বুঝবো যে আমার দোয়া কবুল হইতেছে? আচ্ছা, আর 3 নাম্বার হলো যে আমার কথাটা একটু খুব লক্ষ্য করে একটু শুনবেন। সম্মানিত সাহিত্যের উদ্দেশ্যে আমি বলতেছি কথাটা। কোন সন্তান যদি মাকে খুব মনে করে যে মা এটা না সেটা না, মাকে রেখে আলাদা থাকে, ছেলে নিয়ে, মা খুবই খারাপ, মা ভালো না, মাকে সাথে রাখবে না, কিছু না, সেই সন্তানের এই দুনিয়াতে কি হবে আর আখিরাতে কি হবে, এটা একটু আমি জানতে চাই সম্মানিত সাহিত্যের কাছে। জি অনেক ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তরই জানবো, তবে অনুষ্ঠানের পর্যায়ে আবারও একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি এবং নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্য রয়েছেন শেখ তানজিল আহমেদ। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন, রাখতে পারেন আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ইতোমধ্যে অনেকেই প্রশ্ন রেখেছেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন জানতে চেয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, যে দোয়াটি রয়েছে সেটি সেজদায় পড়া যাবে কিনা, অথবা এটি কখন কিভাবে পড়তে হবে? জি, খুব সুন্দর প্রশ্ন। এই দোয়াটির অর্থ খুব সুন্দর। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাদের এমন স্ত্রী দান করেন বা এমন পরিবার দান করেন
এবং এমন সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকারী হবে এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম নেতা বানিয়ে দেন। খুব দারুণ দোয়া। চমৎকার। এই দোয়াটি আপনি সেজদায় পড়তে পারবেন কিনা? হ্যাঁ পারবেন, সেজদায় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর অন্য যে কোনো সময় আপনি পড়তে পারবেন, আপনার যখন ভালো লাগে, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে দোয়াটা কবুল হওয়ার উপযুক্ত সময় আসলে কখন, সাজদাও একটা অন্যতম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সাজদায় থাকে, এবং এই সময় তার আল্লাহ তাআলার বান্দার দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। আরেকটি হলো যে ফরজ সালাতের পরে, ফরজ সালাতের পর আপনি একাকী হাত তুলে আল্লাহর নিকট দোয়া করতে পারেন। শেষ রাতে তাহাজ্জুদের সালাতে আপনি দোয়া করতে পারেন। এগুলো হলো দোয়া কবুলের উল্লেখযোগ্য জায়গা। আপনি এই জায়গাগুলোতে দোয়া করতে পারেন। তো সাজদায় আপনি এটা পড়তে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন, ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে, বেতের নামাজে সম্ভবত, বেতের নামাজে, দুঃখিত, বেতের নামাজের দ্বিতীয় রাকাতে যদি তার মনে হয় যে তার বায়ু নির্গমন হয়েছে, তার অজু হয়তো ভেঙে গেছে, এমন একটি সিচুয়েশনে তিনি আসলে কি করবেন? এটা হাদিসে স্পষ্ট এসছে, শুধু বেতের নামাজ না, যে কোনো নামাজে এটা হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ফাসা আহাদুকুম ফিস সালাতি, যখন তোমাদের কারো বায়ু বের হয় সালাতের মধ্যে, ফালিয়াতাওয়াদ্দা, সে উজু করে নেবে এবং পরবর্তীতে যেখান থেকে সালাত সে শেষ করছে সেখান থেকে আবার শুরু করবে। পুনরায় না পড়লেও চলবে, যদি মাঝখানে সে সালাতের বাইরের অন্য কোনো কথাবার্তা না বলে। শেষ করলো, সাথে সাথে উজুখানে গিয়ে উজু করে আবার আসলো, তাহলে যেখান থেকে শেষ করছেন, অর্থাৎ যদি এক রাকাত পরে থাকেন তাহলে তিনি দ্বিতীয় রাকাত থেকেই শুরু করবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা যে কোনো সালাতের ক্ষেত্রে প্রযোজ্য। অকারণে গাছের পাতা ছেঁড়ার যে অভ্যাসটা আমাদের আছে, এটি আসলে ক্ষতিকর কিনা, গুনাহ হবে কিনা? গুনাহ হয়তো হবে না, গুনাহের ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস নেই, কিন্তু এটা অনুচিত। এ কারণেই আজকের বিজ্ঞানও বলছে যে গাছেরও প্রাণ আছে। কাজেই যদি গাছের প্রাণ থাকে তাহলে সেটাও হয়তো কষ্ট অনুভব করে, এটার জন্য হয়তো গুনাহ হবে না, কিন্তু সেটা বদঅভ্যাস এবং এটা একটা অপচয়ের মতো, এবং মানুষের এটা কোমলতার বিপরীত। মানুষের আপনি যে কোমল কিনা, আপনার হৃদয় নরম কিনা, এটা তো আপনার আচার আচরণে বোঝা যাবে। তো আপনি যে অযথাই গাছের পাতা ছেড়লেন, এই করলেন সেই করলেন, এগুলো মানুষের কোমল আচরণের বিরোধী আচরণ। এগুলো পরিত্যাগ করাটা উত্তম, কিন্তু নির্দিষ্ট গুনাহ হবে এই মর্মে আমার কোনো হাদিস জানা নেই, আল্লাহু আলাম। চাশতের নামাজ 2 রাকাত পড়লে কি হবে? হ্যাঁ, চাশতের নামাজ 2 রাকাত পড়বেন। চাশতের নামাজ 2 রাকাত পড়াটাই হাদিসে এসেছেন। জি। অজু করেছেন, অজু করে মেকআপ নিয়েছেন, এরপর তিনি বিভিন্ন বিয়ে বা ইত্যাদি কোনো ফাংশনে গিয়েছেন, আবার যখন সালাতের সময় হয়েছে তিনি তখন সেই পূর্বের অজু দিয়েই যদি নামাজ পড়তে চান, তাহলে নামাজ হবে কিনা? খুব দারুণ প্রশ্ন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু কুল্লুহা আওরা, মহিলার পুরো শরীর হলো পর্দার অন্তর্ভুক্ত। জি। এখন আমাদের দেখা যায় যে বোন যেটি প্রশ্ন করেছেন, হয়তো বাসায় উজু করে সাজুগুজু করে অন্য জায়গায় গিয়েছেন বিয়ে বাড়িতে, সেখানে গিয়ে নামাজের সময় হয়েছে, হয়তো নামাজ পড়ছেন। তো নামাজ পড়ছেন তো খুবই ভালো, তার সে অনুভূতি আছে, এই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু এমন যদি হয় যে আপনার পর্দার আপনি মেনটেন করলেন না, আপনাকে অন্য পুরুষরা দেখলো, আর যেভাবে আপনার পর্দা মেনটেন করা দরকার, তাহলে তো আপনি গুনাহগার হবেন, মারাত্মক গুনাহগার হবেন, কবিরা গুনাহ আপনার হচ্ছে আর কি। হ্যাঁ, হয়তো আপনার উজু নষ্ট হবে না যদি কেউ স্পর্শ না করে, কিন্তু দেখার কারণে আপনার কবিরা গুনাহ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা বলবো, যদি এমন হয় দেখা গেল যে আপনি ভিড়ের মধ্যে পরপুরুষের স্পর্শ লাগতে পারে, লেগে যায়, যেমনটি উনি বলেছেন যে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, তাহলে তো সেটা খুবই মুশকিল, কবিরা গুনাহ হবে, সেই সাথে আপনার উজু ভেঙে যাবে। এই জন্য আমরা বলছি যে আপনি অবশ্যই পর্দা মেনটেন করবেন এবং উজু করেই সালাত আদায় করবেন। কারণ মাঝখানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এসছেন, এরপরে আপনি আপনার এই মেকআপ বা সাজুগুজু অন্যরা প্রদর্শন করছে, সব মিলে আপনার একটা গুনাহ হয়েছে। হ্যাঁ, আর উজু করলে সেই গুণগুলো ঝরে পড়ে যায়, যদি সগীরা গুনাহ হয় আর কি। কিন্তু আপনার যে গুনাহগুলো সেগুলো তো অনেক বড় গুনাহ, কারণ অন্যরা পাপের প্রতি উৎসাহিত হয়েছে। এই জন্য আপনার হয়তো খুব সুনির্দিষ্টভাবে উজু ভঙ্গের কারণ না ঘটলেও আপনি গুনাহের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনি উজু করবেন, এটা আমরা পরামর্শ দেব।
কিন্তু উজু করা ছাড়াও যদি পড়েন কেউ সালাত তাহলে হবে। আর বোন যে একটি প্রশ্ন করেছেন যে হয়তো মাথায় কাপড় দিয়ে নামাজ পড়লো, তো আসলে মাথায় কাপড় দিয়ে নামাজ পড়লেই তো হবে না, বরং মাথার চুলের কোনো অংশ যেন বাইরে না থাকে, তাহলে পরে সালাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুল হাইদ ইল্লা বিখিমারিন, যদি কোনো মেয়ে বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে বড় চাদর, যে চাদরটা তার পুরো শরীর ঢেকে নেবে, বিশেষ করে শুধুমাত্র মুখটা আর হাতের কবজি পর্যন্ত হয়তো খোলা থাকতে পারে, আর বাকি সব কিছুটা ঢাকা থাকতে হবে, এছাড়া তার সালাত কিন্তু হবে না, কবুল হবে না। এই জন্য আমরা বলছি, বোন যে বর্ণনাটা দিচ্ছেন, বর্ণনার আলোকে বোঝা যাচ্ছে হয়তোবা 3 পিস পরে আছে বা এরকম কোনো পোশাক পরে আছে, শর্টকাটে সে একটা মাথায় ওড়না দিয়ে সালাত পরে ফেলল। তো এটা তো আসলে সালাত যদি কেউ না জেনে করে থাকে তাহলে আল্লাহু আলাম, কিন্তু জেনে শুনে করে থাকলে এটা তো শরীয়তের সাথে মানে প্রতারণা, কোনোভাবেই এই সালাত কবুল হবে না। আল্লাহু তাআলা আলাম। ফাংশনে পরপুরুষের সাথে যদি দেখা না হয়, জি, সেক্ষেত্রে তাহলে তো সমস্যা নেই। যদি এমন হয় যে কোনো দেখা হলো না বা কোনো নেই, ফ্রি মিক্সিং হচ্ছে না সেখানে, এটা তো খুবই ভালো, তাহলে সমস্যা নেই কোনো। সে আগের রোজু দিয়ে তিনি আগের যদি পড়তে পারবেন, কোনো সালাত সমস্যা আদায় নেই। করতে জি, পারবেন। পড়তে পারবেন। জি, দুজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো যে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া, ফজরের সময় মাগরিবের সময় 3 বার করে পড়তে হয়, এটা ঠিক আছে কিনা? তারপরে দিনে আমার প্রশ্ন হইল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার করতে হয়, ঠিক আছে কিনা জানতে চাচ্ছি। তারপরে প্রশ্ন হইল আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতিল ফিরদাউস, এটা 8 বার করতে হয়, ঠিক আছে কিনা জানতে চাচ্ছি। তারপরে প্রশ্ন হইল জি, শোনা যাচ্ছে না আপনার কথা, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আপনার প্রশ্নের প্যাটার্ন আমরা বুঝতে পেরেছি, আশা করি আমরা উত্তর দিতে পারবো। আরও একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার সম্মানিত শেখের কাছে দুটো কোয়েশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চেন, আমার এক নিয়ারেস্ট রিলেটিভ গত পরশুদিন ইন্তেকাল করেছেন। আমার সম্পর্কে মামি হয়, উনি হজ করে এসেছেন। তো উনি বলেছিলেন আমাকে তার গোসলটা দেওয়াতে। তো সেই সময় উনি অ্যানাউন্সমেন্ট করতে নিষেধ করেছিলেন কোনো মসজিদে বা অন্য কোথাও, যার জন্য আমি জানতেও পারিনি। আমার ফোনটা সেই সময় সুইচ অফ ছিল, আমি চার্জে ছিল, আমি বুঝতে পারিনি। অনেক পরে আমি জানতে পেরে আমি ছুটে গেছি, গিয়ে দেখছি তাকে গোসল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি তো মানে সামিল হতে পারিনি। তো আমি ওনাকে কাফড়ানো থেকে শুরু করে গায়ে হাতে কর্পূর দেওয়া সবই আমি করেছি। তো আমি শুনেছি যে মুর্দা নাকি দেখতে পায়, বলতে পারে না। তো যেহেতু আমি মানে গোসলটা দেওয়াতে মানে দিতে পারিনি ওনাকে, সেক্ষেত্রে কি আমার পাপ হয়েছে? আর মুর্দা কি দেখতে পায়? উনি কি বুঝতে পেরেছেন যে আমি ওখানে ছিলাম বা অন্যান্য কাজগুলো করে দিয়েছি? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার আপন ভাই, মানে আমি যেহেতু বাবার সম্পত্তি নিয়েছি, ওই জন্য উনি মানে সে আমার সঙ্গে কথা বলে না, বা মানে অনেক কিছু হয়ে গেছে। তো সে কোরবানি করেছিল, কোরবানির মাংস আমাকে দিয়েছিল, কথা বলে না, মাংস দিয়েছে, বা অনেক মানে এমনি এমনি আমার সঙ্গে অনেক মানে ঝগড়া সৃষ্টি করে। সে তার ওয়াইফ কথা বলে না বা তার ছেলে মেয়েদেরকে কথা বলতে নিষেধ করেছে। তো সেক্ষেত্রে আমি তার কোরবানির মাংসটা নেইনি। তাহলে সেটা কি আমার পাপ হয়েছে? আচ্ছা, জি, নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো শেখের কাছ থেকে জানবো। শেখ, আমাদের কাছে একজন জানতে চেয়েছিলেন যে এক ভদ্রলোক, তিনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে লিপ্ত আছেন, তবে প্রথম স্ত্রী সে সম্পর্কে কথা জানেন না। ইন দ্য মিন টাইম তিনি তার সেকেন্ড যে স্ত্রী যদি বলি অথবা তার পরকীয়া প্রেমিকা যাই বলি, তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন। এক্ষেত্রে আসলে ডিভোর্সটা যে দিচ্ছেন, সেই দ্বিতীয় স্ত্রী আবার তার সামনে উপস্থিত নেই, এক্ষেত্রে ডিভোর্স কার্যকর হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। প্রথম কথা হলো যে আপনি অবৈধ সম্পর্ক করেছেন, এটার জন্য মারাত্মক কবিরা গুনাহে লিপ্ত ছিলেন। বিয়ে, হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীকে জানানোর শর্ত নয় শরীয়তে। বাংলাদেশের আইনে শর্ত হয়তোবা, কিন্তু ইসলামী শরীয়তে শর্ত নয়।
শরিয়া মোতাবেক আপনি যদি না জানানো হয়ে যাবে, কিন্তু আপনি যে অবৈধ সম্পর্ক করেছেন এর জন্য আপনি গুনাহগার হবেন নিশ্চিত। দ্বিতীয় বিষয় হলো আপনি 2 বছর সংসার করার পরে তাকে ডিভোর্স দিচ্ছেন, তালাক দিচ্ছেন, সেক্ষেত্রে হয়তো সেই স্ত্রীর সামনে নেই এবং আপনি সেই তালাকের নকল কপি পাঠাচ্ছেন, অরিজিনালটা দিচ্ছেন না। তো স্ত্রীকে তালাক দেওয়ার সময় স্ত্রীকে সামনে থাকাটা আবশ্যক নয়, আপনি সেটা অন্য কোনোভাবে লিখিত মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে। আর শরীয়তের যে বিধিবিধান যদি আমি বলি, তাহলে তালাক দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা উনি যেটা অবলম্বন করছেন হয়ে গেছে, এটাতে সমস্যা নেই। প্রথম স্ত্রী যেন তালাকের বিষয়টাও যেন জানতে না পারে, সম্ভবত এই কৌশল অবলম্বনের জন্য উনি তালাকের অরিজিনাল কপিটাও পাঠাচ্ছেন না, যেন প্রথম স্ত্রী বিয়ের কথা জানেই না, তালাকের কথাটাও যেন না জানে, এই জন্য অরিজিনাল কপি দিচ্ছেন না দ্বিতীয় স্ত্রীকে। তো সেক্ষেত্রে এটা জায়েজ আছে, শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে, তালাক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, শরীয়তের অন্যান্য ইয়েগুলো। বাকি স্ত্রীকে জানতে হবে নিশ্চিত তিনি তালাক দিয়েছেন কিনা। দ্বিতীয় স্ত্রী যাকে তালাক দিচ্ছে, লিখিত তালাকের ক্ষেত্রে শর্ত হলো যে আপনাকে নিশ্চিত হওয়া লাগবে যে আপনি তাকে তালাক দিলেন কিনা, অরিজিনাল। আরেকটি শর্ত আলেমগণ করেছেন, লিখিত তালাক হয় কখন, যখন মৌখিক তালাক দেওয়ার সম্ভাবনা মানে মৌখিক তালাক দেওয়া সম্ভব হচ্ছে না। মৌখিক তালাক দেওয়া সম্ভব হচ্ছে না অনেকগুলো কারণ হতে পারে, যে স্বামী হয়তো বিদেশে আছে, এখন একসাথে হওয়া সম্ভব নয়, তখন আপনি মৌখিক লিখিত তালাক দিতে পারবেন। কিন্তু স্বামী স্ত্রী দেখা করা সম্ভব, একসাথে হয়তো কাছাকাছি সময় জায়গায় আছেন, সেক্ষেত্রে আপনি লিখিত তালাক দিতে পারবেন না, আপনি তখন তাকে মৌখিক তালাকই দিতে হবে। আর আইনি বিধিবিধানের জন্য, দেশীয় আইন রক্ষার জন্য আপনি হয়তো সেটা লিখে দিবেন, সেটা আলাদা জিনিস। কিন্তু যেহেতু আপনাদের দেখার আছে, এই জন্য আপনি তাকে অবশ্যই মৌখিক তালাকই আপনাকে দিতে হবে, কারণ মৌখিক তালাকটা শক্তিশালী বেশি, সামনাসামনি। আর লিখিতর মধ্যে ঝামেলা থাকতে পারে, ডুপ্লিকেট হতে পারে, ভুল হতে পারে, বিভিন্ন সম্ভাবনা সেখানে আছে। তালাক যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য অবশ্যই সামনে উপস্থিত থেকে আপনি তাকে তালাক দিবেন, এটা হলো সুন্নাহ সম্মত। আর যদি কোনোভাবেই দেখা করার সুযোগ না থাকে, তখন আপনি লিখিত তালাক দিতে পারবেন, আল্লাহু আলাম। তবুও যেহেতু তালাক সংক্রান্ত মাসআলা, আমার মনে হয় যে তারা যদি স্থানীয় ভালো কোনো আলেমের নিকটে গিয়ে বিস্তারিত বললেই সেটা বেটার, নিঃসন্দেহে। চমৎকার, সে খুব চমৎকার করে বলছেন। আমরা খুব সুন্দর করে এই কোরআন এবং হাদিসের আলোকে প্রশ্ন উত্তরগুলো শুনছি। তবে অনুষ্ঠানের পর্যায়ে আবারও একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা ছোট একটি বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের করা প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি কোরআন এবং হাদিসের আলোকে। একজন জানতে চেয়েছেন, তিনি মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি বসে নামাজ পড়েন, নামাজ হবে কি? জি, আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি সর্বশেষ যে প্রশ্নের উত্তরটি দিলাম তালাক সংক্রান্ত, জি, বিষয়গুলো জটিল, তালাকের বিষয়, বিশেষ করে তালাক এবং সম্পদ বন্টনের বিষয়গুলো আপনি যেমনটি স্মরণ করে দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। এটা আসলে স্থানীয় আলেমদের সাথে বা ভালো আলেমদের সাথে সরাসরি, উভয় পক্ষের সরাসরি বিস্তারিত বলে সমাধান নেওয়াটাই উচিত। অনলাইনে এভাবে প্রশ্ন করে অনেক সময় মানুষের ভুল বোঝাবুঝি হয় বা ভুল ফতোয়া আসতে পারে। তেমন একটা বিষয় হলো, আমি একটু আগে বলেছিলাম হয়তো যে লিখে তালাক দিলে হয়তো বা সেটা শর্ত বলেছিলাম যে শর্ত সাপেক্ষে হবে। তো শর্ত একটা, এখানে যদি কেউ নিয়াত করে তালাকের, লিখে দিচ্ছে তালাক দিলাম এবং নিয়াত করলো আসলেই যে তালাক দিচ্ছে, তাহলে পরে সেটি হয়ে যাবে, সমস্যা নেই। আর যদি কেউ নিয়াত না করে, স্ত্রীকে দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য, তাকে পেরেশানিতে ফেলানোর জন্য, তাহলে পরে সেটা তালাক হবে না। মোট কথা, যদি কেউ নিয়াত করে লিখে তালাক দেয়, তাহলে তালাকটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো বোন যেটি প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ, এভাবে তালাক হবে, স্ত্রীকে অরিজিনাল কপি দেওয়াটা শর্ত নয়। যদি হ্যাঁ স্ত্রী প্রমাণ চায়, তাহলে তাকে দেখাবে, সমস্যা নেই, আল্লাহু আলাম। আর এখন যে প্রশ্নটি করলেন যে মাঝে মধ্যে উনি বসে সালাত পড়েন, সেটার হুকুম কি? এটা তো অবশ্যই জায়েজ যদি আপনার আসলে ওজর থাকে। ইমরান বিন হোসেনের হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতি ফাকায়দান ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন। দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে পার্শ্ব কাত হয়ে অথবা শুয়ে। তাহলে ওজরটা আপনি কেমন অসুস্থ সেটা আপনি ভালো বলতে পারবেন, এটা আসলে আমরা অন্য কেউ বলতে পারবো না। আপনি কেমন অসুস্থ হলে পরে বসাটা আপনার জন্য আবশ্যক হয়, আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না,
সেটা নির্ভর করে আপনার উপরে। এটা আমরা বলতে পারবো না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার জন্য বসাটাই উচিত, দাঁড়িয়ে পড়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাহলে আপনি বসে পড়লেও পূর্ণাঙ্গ সব পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি কোনো যৌক্তিক কারণ না থাকে তাহলে ফরজ সালাত বসে পড়লে নামাজই হবে না, আর সুন্নত যদি আপনি যৌক্তিক কারণ ছাড়াই বসে পড়েন হবে, কিন্তু সব হবে অর্ধেক। আল্লাহু আ'লাম। দোয়া কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবো? দোয়া কবুল আসলে বোঝাটা শর্ত নয়, বা বুঝতেই হবে এটা আবশ্যক কিছু নয়, এটা হলো মূল কথা। আর দোয়া কবুল হচ্ছে এটা বোঝা যাবে কখন, যখন আপনি যে বিষয়ে দোয়া করছেন সেই বিষয়টা আপনার জন্য সহজ হচ্ছে, যদি মনে করছেন দেখছেন, তাহলে বুঝতে হবে হ্যাঁ ধীরে ধীরে দোয়াটা কবুল হচ্ছে। অথবা কারণ দোয়া কবুল তো হয় যে পরকালে আপনি পাবেন, এইভাবে দোয়া কবুল হয়, দুনিয়া আপনি পেলেন না কিন্তু এর বিনিময়ে পরকালে পাবেন। অথবা দোয়ার আপনি চাচ্ছেন একটা, আল্লাহ আপনাকে সেটা দিল না কিন্তু একটা বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিল, এভাবে দোয়া কবুল হয়। যে বিপদটা আপনার আসতো কিন্তু আল্লাহ তাআলা আর সেটা ঠেকিয়ে দিলেন, আপনি তো সেটা জানেনই না, যে বিপদটা যেটা আসলো না আপনি জানেনই না, কাজে দোয়া কবুল হচ্ছে কিনা এটা জানাটা খুব কঠিন, জানাটা খুব কঠিন। আপনি দোয়া করলেন এক বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আর একটা অন্য বিপদ থেকে বাঁচিয়ে দিল। এই জন্য দোয়া কবুল হওয়া জানতে পারাটা শর্ত কিছু নয়, অস্থির হওয়ার কিছু নেই। আল্লাহু আ'লাম। দোয়া করতে পারাটাই আল্লাহর হ্যাঁ, কাছে, দোয়া করতে পারাটাই ইবাদত, দোয়া এটাই করতে পারাটাই বিশাল ব্যাপার। জি জি। কোনো সন্তান যদি তার বাবা মাকে খারাপ মনে করে, অনেক সময় অসৎ ব্যবহার করা হয়, বা বাবা মাকে আমরা অনেক সময় অচ্ছুত, অনেকে অনেকভাবে আসলে এই বিষয়গুলো মনে করে অথবা প্রকাশও করে, এটি আসলে কতটুকু অন্যায়? যে এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে মানুষ পিতামাতার সাথে খারাপ আচরণ করে। যে মা বিশেষ করে তাকে 9 মাস গর্ভধারণ করেছে, কষ্ট সহ্য করেছে, জন্ম দিয়েছে, লালন পালন করিয়েছে। সন্তানের ব্যাপারে মুসনাদ আহমদে বলা হয়েছে আল ওয়ালাদু মাহজানাতুন মাজবানাতুন মাজহালাতুন মাখবালাতুন। সন্তানের কারণে মানুষ চিন্তিত হয়, মানুষ অনেক কাজ করতে গিয়েও করতে পারে না, ভীরুতা মানুষের মধ্যে আসে, মানুষ কৃপণতা করে সন্তানের জন্যই, সন্তানকে খাওয়াবে, ভালো করে পড়াবে, এই জন্য সন্তানের জন্যই অনেক মানুষ এমন কাজ করে যেটা তার করা উচিত নয়, সন্তানের মুখের দিকে তাকিয়ে। তো সেই সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, এর চেয়ে ন্যাক্কারজনক কিছু থাকতে পারে না। জাহিলি যুগের লোকেরাও সব পিতামাতাকে কষ্ট দিত না, জাহিলি যুগের লোকেরাও, কিন্তু আমাদের মুসলমানরা দুর্ভাগ্যজনক, মুসলমান হওয়ার পরেও পিতামাতাকে কষ্ট দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা দোয়া দুনিয়াতে কবুল হয়, 3টি পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। একটি হলো আত্মীয়তার সম্পর্ক ছেদ করা, এর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন। আর একটি হলো অশ্লীল কর্মকাণ্ড করা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। আরেকটি হলো পিতামাতার অবাধ্য হওয়া, এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। পরকালে তো শাস্তি আছেই, কবিরা গুনাহ, পরকাল আল্লাহ তাআলা তাকে রহমতের নজরে তাকাবেন না। এই জন্য আমাদের উচিত সবাইকে, সন্তান যারা আমরা আছি, আমরা তো কোনোদিনই যতই সেবা করি পিতামাতার কখনো ঋণ পরিশোধ করতে পারবো না, কোনো সন্তানই পারবে না। এই জন্য পিতামাতা যদি মুশরিকও হয়, আল্লাহ বলছেন, তাহলে তার সাথেও তোমরা খারাপ আচরণ করিও না দুনিয়াতে, কমপক্ষে। আল্লাহ শেখ, আমাদের হাতে সময় কম, বেশ কিছু প্রশ্ন আছে, একটু সংক্ষেপে যদি উত্তরগুলো বলেন। রদিতু বিল্লাহি রব্বা 3 বার ফজর মাগরিবের পরে, অথবা আল্লাহুম্মা আজিনি মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ 7 বার। আই থিংক রদিতু বিল্লাহি রব্বান এটা না আজানের সময় বলতে হয়, আজানের দোয়ার পরে একবার করে, 3 বারের কোনো কথা নেই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেন, 7 বারের কথা বলা হচ্ছে এই কারণে হয়তো যে জাহান্নামের দরজা 7টা, এই জন্য হয়তো 7 বার পড়লে 7টা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, কিন্তু এর কোনো ভিত্তি নেই। 7 বার আপনি এমনি তো পড়তে পারেন, কিন্তু 7 বার পড়তে এর কোনো ভিত্তি নেই। ঠিক তেমনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস চাই 8টা দরজার কারণে হয়তো চাচ্ছে, 8 বার পড়ার কোনো হাদিস নেই। আপনি এমনি অসংখ্যবার পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট সংখ্যায় নয়। ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, কুরবানির মাংস দিয়েছে, তিনি নেননি, ঠিক করেছেন? না, ঠিক করেন নাই। তিনি কোরবানির মাংস দিয়েছে, আপনি অবশ্যই নেবেন, আপনিও তাকে কোরবানির মাংস পাঠাবেন। আমাদের দেশে হয় কি যে শুধু ভাইরাই দেয়, বোনরা নেয়, বোনরা কিন্তু পাঠায় না। আপনি হ্যাঁ সম্পত্তি নিয়েছেন পিতার, এই জন্য ভাইয়ের মন খারাপ, এটা তিনি গুনাহগার হবেন, কিন্তু আপনাকে মাংস দিল, অবশ্যই উচিত আপনার নেয়া, এবং আপনিও তাকে পাঠাবেন, দাওয়াত দিবেন, সে গ্রহণ করুক আর না করুক। আল্লাহ রাসূল বলছেন সিলবান কতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো। সর্বশেষ প্রশ্ন, রাতের বেলায় গাছের পাতা ছেঁড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে, কেন যাবে না। এটা আমাদের দেশে অনেক কুসংস্কার আছে, রাতের বেলায় গাছের পাতা ছেঁড়া যাবে না, আরো অনেক ভিন্ন, তো এগুলো কোনো ভিত্তি নেই।
আপনার প্রয়োজন হলো গাছের মধ্যে অবশ্যই আপনি ছিঁড়বেন, কোনো সমস্যা নেই। এটা কুসংস্কারের থেকে আল্লাহ হেফাজত করে না। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।